আজকে বুধবার দিন অথবা রাত যে কোনো সময় আল্লাহর শেখানো একটি ছোট্ট গুনাহ মাফ হওয়ার দোয়া যদি পড়তে পারেন, জীবনে যত গুনাহ করছেন, নামাজ না পড়ার গুনাহ, নামাজের ভুলের গুনাহ, চোখের গুনাহ যত করেছেন, টিভি দেখার গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে। একটি গুনাহ আপনাদের বাকি থাকবেন না এই নিয়মে দোয়াটি পাঠ করতে পারলে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে, আল্লাহ বরকত দিবে। যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে আল্লাহ তাদেরকে ভালো রাখবে, রিজিকের মধ্যে বরকত দিবে, অভাব অনটনগুলো দূর করে দিবে, ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এবং ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশ্বাস সহকারে দোয়াটি পড়বেন। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবে। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শ্রেষ্ঠ দোয়াটি, আমলটি আমি আপনাদেরকে শব্দে শব্দে পাঠ করিয়ে দেব। আমার সঙ্গে পাঠ করবেন, তাহলেই চলবে। ভিডিওটা দেখলেন আর আমলটাও হয়ে গেল ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, বিশ্বাস সহকারে। গুনাহ মাফ হবে, আল্লাহ ওয়াদা করে বলেছেন ইনশাআল্লাহ। একটি গুনাহ থাকবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, গুনাহ মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় আছে আপনাকে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে কিভাবে আপনি ক্ষমা চাবেন। এভাবে ক্ষমা চাইতে পারলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। একটি গুনাহও থাকবে না। এই চোখ দিয়ে যত টিভি সিনেমা দেখেছেন এবং যত গুনাহের দিকে তাকিয়েছেন, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে এই দোয়াটি আজকে পাঠ করতে পারলে। এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কানের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে। এই জবান দিয়ে যত গুনাহ করেছেন, আল্লাহ জবানের গুনাহগুলো ক্ষমা করবে। এই অন্তরে যত চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চিন্তা ভাবনার গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে। জীবনে নামাজের মধ্যে যত ভুল করেছেন, নামাজের ভুলের গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। নবীজি কোনো গুনাহ করে নাই, মাসুম ছিল, নিষ্পাপ ছিল। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, নবী হে, আপনি তো নিষ্পাপ, তারপরও ঘোষণা দিচ্ছি আপনার অতীতের এবং সমস্ত পরবর্তী গুনাহ মাফ। যদি ভবিষ্যতে কোনো গুনাহ হয়ে থাকে মাফ, মানে কোনো গুনাহ নাই। অথচ নবীজি একটা গুনাহ করে নাই। তারপরেও আল্লাহর নবীজি দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহর কাছে মাপ চাইতেন, ক্ষমা চাইতেন, ইস্তিগফার তাওবা পাঠ করতেন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নিষ্পাপ, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার কোনো গুনাহ লিখবে না। আল্লাহ ওয়াদা করে বলেছেন, এভাবেই তো আপনি নিষ্পাপ, কোনো গুনাহ করেন না। তারপরও আপনি এত বেশি 70 থেকে 100 বার পর্যন্ত কেন তাওবা করেন, মাপ চান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবায়ে কেরামরা শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আমি কি কৃতজ্ঞতা এবং শুকরগুজার বান্দা হব না? তাওবা করলে আল্লাহ খুশি হয়, মাপ চাইলে খুশি হয়। যাদের গুনাহ নাই, মনে করেন আমার তো গুনাহ নাই, না, আপনিও ক্ষমা চাইবেন, আপনিও মাপ চাইবেন। জীবনে অনেক গুনাহ আছে, আপনি হয়তো মনে নাই, ক্ষমা চাইবেন আল্লাহর কাছে সব সময়। তাই আজকে
এই পবিত্র কোরআনুল কারীমের দোয়াটি শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আল্লাহ ক্ষমা করে দিবে। তবে আপনারা তাওবাতুন নাসুহা করতে হবে। কিভাবে? সেটাই করতে হবে। 1 নম্বরে আপনি আল্লাহকে বলবেন মনে মনে, আল্লাহ মানে গুনাহকে ঘৃণা করবেন, আমি গুনাহ করছি, ভুল করছি, আল্লাহ আমি পাপ করছি, ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ ভবিষ্যতে আর কখনো আমি অন্যায় করব না। মন থেকে বিশ্বাস, মন থেকে এরাদা, শক্ত নিয়ত করতে হবে, আল্লাহ আমি আর একটি গুনাহ জীবনে করব না, এবং আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। এই 3টি কথা বলে যদি আপনি ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুনাহ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এভাবে পাঠ করবেন এবং অভাব অনটন দূর হওয়ার জন্য আপনারা নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন। 100% শিওর উপকার পাবেন ইনশাআল্লাহ, যদি মন থেকে বিশ্বাস সহকারে পাঠ করতে পারেন। যাদের মনের আশা পূরণ হয় না, ওহে অনেকের ছেলে সন্তান, ভাই ব্রাদার, হাজবেন্ড বিদেশে বিরাজ্যে থাকে, রিজিকের মধ্যে বরকত পান না, আমি বলবো বরকতের আজকের এই দোয়াটি পড়ুন মন থেকে, ইনশাল্লাহ রিজিকের মধ্যে বরকত পাবেন। টাকা পয়সা চতুর্দিক থেকে আল্লাহ দিতেই থাকবে। আপনার রিজিকের আসার ব্যবস্থা আল্লাহ করে দিবে, সহজ করে দিবে, কঠিন করবে না। এটা নবীজির দোয়া। সাহাবাই কেরামরা দোয়া পাঠ করে উপকৃত হয়েছিল। আপনাদেরকে বলবো পাঠ করবেন আজকে একটিবার নবীজির শেখানো দোয়াটা। এবং যাদের মনের আশা পূরণ হয় না, এই ছোট্ট ইসমে আজমের দোয়াটি পাঠ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, নবীজি ওয়াদা করে বলেছেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এক্ষুনি আমরা আজকে বুধবার দিন অথবা রাত যখন এই ভিডিওটা দেখছেন তখনই আমলটি করবেন ইনশাআল্লাহ। আমরা এক্ষুনি আমলটি শুরু করে দিয়েছি। সর্বপ্রথম 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 7 বার দুরূদ শরীফ পাঠ করেন। 70টা রহমত এক্ষুনি আপনার উপরে নাজিল হবে। 70টা নেকি আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহ। 70টা গুনাহ সঙ্গে সঙ্গে আপনাদের আমল নামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবে। এবং নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দিবে। আপনার দুরুদের হাদিয়াটা নবীজি খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। পাঠ করুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে ছোট্ট দুরুদ শরীফটা 7 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। কতবার পাঠ করবেন? 7 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে, মাফ করে রহমত নাজিল করবে। তবে আপনাকে বলতে হবে, প্রথমে আল্লাহকে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, মন থেকেও আপনি ঘৃণা করেন গুনাহগুলোকে। কি করলাম, উফ জীবনটা শেষ করলাম গুনাহগুলো করে, কিরে করলাম আমি, মনে মনে মানে আফসোস করেন মনে মনে, আর বলেন ভুল করছি আল্লাহ মন থেকে। তারপর তিক্ততা প্রকাশ করুন। তারপর আপনি আল্লাহকে বলুন, আল্লাহ ভবিষ্যতে আমি আর কখনো গুনাহ করব না। তারপর আল্লাহকে বলুন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। এরপর আপনার দোয়াটি পাঠ করুন।
কতবার? 7 বার। পাঠ করুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আবার বলুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। 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 আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, রিজিকের মধ্যে বরকত হয় না, খুব টেনশনের মধ্যে আছেন, দোয়াটি পাঠ করুন, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবে। যারা ইনকাম করে ঘরের মধ্যে, তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে। দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। যাদের মনের আশা পূরণ হয় না, তারা এই ছোট্ট দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ মনের আশা পূরণ হয়ে যাবে। পাঠ করুন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আমার সঙ্গে পাঠ করুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন দুরূদ শরীফ 7 বার পড়ুন, তারপর আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। মন থেকে দোয়া করবেন। দুরূদ শরীফ 7 বার পড়ুন। আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। মন থেকে দোয়াটি পাঠ করুন, মুনাজাত করুন, আল্লাহর কাছে চান। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে বুধবারের দিন অথবা রাত যখনই আমলটি করেছো তোমার বান্দা বান্দির আল্লাহ, তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ও আল্লাহ,
জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি আল্লাহ, জীবনের সমস্ত কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, ও আল্লাহ অন্তরের গুনাহ, নামাজের মধ্যে যে ভুল হয়েছে এ নামাজের ভুলের গুনাহ আল্লাহ, সমস্ত গোপন শক্ত কঠিন গুনাহ পর্যন্ত তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকের পরিবার সংসারের মধ্যে আল্লাহ অভাব অনটন আছে আল্লাহ, অনেকে বিপদের মধ্যে আছে, টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, চলতে পারে না, খাইতে পারে না। ও আল্লাহ, অনেকে ঋণগ্রস্ত আছে আল্লাহ, সকলের অভাব অনটন গুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। যারা বিদেশে বিরাজ্যে আছে আল্লাহ, তাদেরকে তুমি সুস্থ রাইখো, ভালো রাইখো, কামাই রুজির মধ্যে বরকত দাও, জীবনের মধ্যে বরকত দাও। ও আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ, সকলকে তুমি সুস্থ করো, হায়াতের মধ্যে, জীবনের মধ্যে, সময়ের মধ্যে তুমি বরকত দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের মনের আশা পূরণ হয় না, ও আল্লাহ, যার মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা আছে আল্লাহ, সকলের মনের স্বপ্ন, মনের আশাকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। ও আল্লাহ, অনেকের ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে দান করে দাও, অনেকের সংসারের মধ্যে সুখ নাই, সুখ দিয়ে দাও। ও আল্লাহ, অনেকের মনের মধ্যে অনেক নেক স্বপ্ন আছে, ভালো ভালো আশা আছে আল্লাহ, সকলের মনের আশাকে তুমি পূরণ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি এই শ্রেষ্ঠ বরকতপূর্ণ মোবারক আমলটি করতে পেরেছেন। যারা যারা করেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, পরিবার সংসারে শান্তি দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ অনেক বেশি আপনাদেরকে ভালো রাখুক, জীবনের গুনাহ মাফ করুক, আমিন। এবং যারা যারা দেখছেন ভিডিওটা, যারা সাবস্ক্রাইব করেছেন সমস্যা নেই, ভিডিওগুলো পেয়ে যাবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি নতুন এসেছেন, এই ভিডিওটার নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, এখনই চাপ দেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর বেল আইকন আসবে, একটা বেলটার মধ্যে চাপ দিবেন, নোটিফিকেশন প্রোগ্রাম আসলে অল করে দিবেন, বেলটা বেজে যাবে, তাহলেই চলবে, সব ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ। এবং আমরা এই নামাজ শিখুন চ্যানেল থেকে রাত্রে লাইভে আসে, আপনিও লাইভে আসতে পারেন আমাদের সঙ্গে, ইনশাল্লাহ কথা হবে এবং ইসলামে চলার পথে ইসলামিক মোটিভেট কথা হবে। এবং আপনি যাতে দিনের পথে চলতে পারেন, নামাজ পড়তে পারেন, মাসাইলগুলো গুরুত্বপূর্ণ কিছু উত্তর দেওয়া হয় যতটুকু সম্ভব। হ্যাঁ, তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।